নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সম্পূর্ণ নিরামিষ এবং অনুষ্ঠান বাড়ির মতো চানা পনির মশলা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি 250 গ্রাম কাবলি ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার জল থেকে তুলে নেব। ছোলাটা বেশিক্ষণ ভিজিয়ে রাখলে চানা মশলাটা বেশ ভালো হবে। আমি 8-10 ঘন্টা ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন বেশ ফুলে ফুলে উঠেছে। কাবলি ছোলা এরকম ফুলে ফুলে উঠবে। 8-10 ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হয়, কিন্তু যদি টাইম কম থাকে তাহলে কম সময় ভিজিয়েও হবে। এবার তুলে নেব। আড়াইশো গ্রাম কাবলি ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ছোলাগুলো বেশ ফুলে ফুলে উঠেছে। এরকম ভালো করে ভিজিয়ে রাখতে হবে, বেশ দীর্ঘক্ষণ ভিজিয়ে রাখতে হবে। 8-10 ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হয়। কাবলি ছোলা এবার প্রেশার কুকারে সিদ্ধ বসিয়ে দেবো। চাইলে কড়াইতেও সিদ্ধ করতে পারেন, কিন্তু প্রেশার কুকারে সিদ্ধ করলে বেশি ভালো হবে। জল দিয়ে দিলাম। কাবলি ছোলা প্রেশার কুকারে সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিদ্ধ হতে থাকুক, ততক্ষণে আমি আলু বানিয়ে নিই, পনির পিস করে নিই। এবার পনির ছোট ছোট করে পিস করে নেব। ছোট ছোট করে পিস করে নিয়েছি। এবার পনিরে লবণ হলুদ মাখিয়ে নেব। পনিরে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। ছোট ছোট করে পনির কেটে নিয়েছিলাম। এবার পনিরে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। নিয়েছি দুটো ছোট সাইজের আলু, দুটো ছোট সাইজের টমেটো আর 2 টুকরো আদা। আলু ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। আলু ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। এবার আলুতে লবণ হলুদ মাখিয়ে নেব। এবার মিক্সিং বলে নিয়ে নেব জিরে, নিয়ে নেব আদা, নিয়ে নেব টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। পেস্ট করা হয়ে গেছে। ছোলা সিদ্ধ হয়ে গেছে। দেখুন বেশ খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এরকম খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে যে কোনো তেল দিতে পারেন। পনিরের টুকরোগুলো এবার লাল লাল করে ভেজে নেব। পনির ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তুলে নিয়েছি। এবার টুকরো করে রাখা আলু ঠিক পনিরের মতোই লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে। একটা বাটিতে নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ, আর 2 চামচ টক দই দিয়ে ফেটিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দেব টমেটো কুচি। কড়াইতে সমস্ত মশলা দিয়ে দিয়েছি। এবার ভালো করে তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলা দিয়ে আরেকবার ভালো করে কষিয়ে নেব। সেদ্ধ করে রাখা ছোলা মশলা দেওয়ার পরে আবারও ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। হয়ে গেছে। এবার এর মধ্যে জল দেব। জল দিয়ে এবার থালা দিয়ে
ঢেকে দেব, থালা দিয়ে ঢেকে কিছুক্ষণ রাখবো। আর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। এবার দিয়ে দেব 1 চামচ চিনি। আমি তেল মশলা খুব কম দিয়েছি, আপনারা চাইলে বেশি তেল মশলা দিয়ে রান্না করতে পারেন। এবার দিয়ে দেব ভেজে রাখা পনির। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা দিয়ে দিলাম, এবার নামিয়ে নেব।